হায় হায়, এটা কোনো কথা? ছাগলের সামনে খেরেরাটি গোষ্ঠী মারছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে আমার ছাগলের সামনে একটা খেরেরাটি, যা ছাগলের পক্ষে খাওয়া একদমই অসম্ভব। আর এই ছাগলটা আমি কিছুদিনের মধ্যে বিক্রি করব। আর আমরা যারা নতুন নতুন খামারি আছি বা যারা ছাগল পালন করি, তারা আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি যে 12 মাস ছাগলকে একই ধরনের খাবার দেই এবং বিক্রি করার আগে তেমন একটা গুরুত্ব নেই না আমরা, আর ওই সময় আমরা ধরাটা খাই। আপনি সারা বছর ছাগলের যে পরিমাণ খাওয়ান না কেন, যদি বিক্রি করার আগে যদি ছাগলটাকে যদি ওই পরিমাণে খাবার দেন, তাহলে ওই ছাগল থেকে আপনার প্রফিট করা আশাবাদ দিতে হবে। কেননা ওই সময় ছাগলটা আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, এবং যেহেতু আপনি বিক্রি করবেন, যদি ছাগলটার শরীরে যদি মাংস যদি নাই ধরাইতে পারেন, তাহলে ওই ছাগলটার দাম আপনি বাজারে তেমন একটা পাবেন না। তো আমি হাতে কাছি নিয়ে আমার সেই জমিতে যে ঘাস লাগাইছিলাম, সেই ঘাসগুলো একটু কাটতে আসলাম। আমার একটু বাড়িতে সমস্যা, একটু কাজ কামের চাপ, যার কারণে আমি ভাবলাম যে আমার আবাদের কিছু ঘাস আছে, সেগুলো আপাতত কেটে ছাগলকে খাওয়াই। তো আমি ঘাস কাটতে আসলাম এবং খুবই তাড়াতাড়ি একাটি ঘাস কেটে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতে বড় অবাক লাগে যে এই ছাগলটা দিয়ে আমি আমার জীবনযাত্রা শুরু করেছিলাম, আর কিছুদিনের মধ্যে এই ছাগলটা আমি বিক্রি করে দেব। এটা আসলে অনেকটা কষ্টকর, আবার অনেকটা খুশিও, কারণ এই ছোট্ট ছাগলটা আমি পেলে পেলে আজকে বড় করেছি এবং সেই ছাগলটা আবার বিক্রিও করব। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস আনার মাত্রই ছাগলটা খাওয়ার জন্য হুড়ুহুড়ি লাগিয়ে দিয়েছে। তো এই ছাগলটা আমি কিছুদিনের মধ্যে বিক্রি করব এবং এর প্রফিট কত হয়, লাভ লস সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যারা নতুন খামারি হতে চান, তারা অবশ্যই ছাগলের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানবেন, তারপরে ছাগল পালন শুরু করবেন। তাহলে কি হবে, আপনার এই জায়গার থেকে লসের হার একদমই কম হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন মাই গ্রিন লাইফ বিডি চ্যানেলের।